আপনি যখন অভিশপ্ত হবেন, মানুষ হত্যার রাজনীতি করবেন, আগুনে পুরানোর রাজনীতি করবেন, তখন আপনার ব্রেইনে ভালো মন্দ কাজ করবে না। আমার একটা বিশ্বাস, বিএনপির হয়তো যারা নীতি নির্ধারণীতে আছেন তারা এত বেশি মানুষ হত্যা করছেন, রাজনীতির নামে অগ্নিসন্ত্রাস করছেন, তারা এখন হয়তো এই ভালো জিনিস যেগুলা যে একটু কষ্ট করে যে এইরকম একটা উৎসব মুখর নির্বাচনে তারা বারবার বলেন যে তাদের জনসমর্থন আছে। এতই যদি জনসমর্থন থাকে তাইলে তো অবশ্যই তারা নির্বাচনে আসার কথা ছিল। আমার কাছে মনে হয়েছে পরবর্তীতে তাদের পুরা সমর্থনটা ছিল হচ্ছে গিয়ে ওই হাঁস না মুরগি আছে না কি জানি আমেরিকা থেকে আসছিল, কি হাঁসের উপর ছিল ওদের। মানে বিষয়টা হয়েছে কি, আমাদের এলাকায় আপনার হাঁস রাখা হয় মেহমান আইলে পরে জবাই করে খাওয়ানোর জন্য, কিন্তু মুরগির চেয়ে হাঁস রিস্কি। কারণ হচ্ছে কি একটু নজরের ওই পারে গেলেই হাঁস কিন্তু বাড়ির সাইডে চলে যায়। এখন বিএনপি পড়ছে এমন বিপদে, নিজের দেশের জনগণের উপর বিশ্বাস না রেখে এরা ওই পিটার হাঁসের উপর বিশ্বাস রাখার কারণে হাঁস তো ঠিকই উড়াল দিয়ে চলে গেছে। এখন তো আর এই যে অতিথি খাওয়ানোর মতো অবস্থা আর বিএনপির নাই। যে ব্যারিস্টার, আপনি ব্যারিস্টার, কিন্তু আপনি রাজনীতির মাঠে মানে নিজেকে ওইভাবে উৎসর্গ করে দিচ্ছেন আর কি, এটা কোন চিন্তা থেকে আসে? রাজনীতিতে উৎসর্গ করি নাই আমি উৎসর্গ রাজনীতি তো আমার জীবনে বহু পরে আসছে। আগে তো আমি একজন মানুষ, আমি একজন ছাত্র ছিলাম, ছাত্র হিসাবে আমি সফল হয়েছি, আমি ব্যারিস্টার হয়েছি, হইয়া আমি আমার নিজের পরিবারকে গর্বিত করছি, আমি আমার নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তি হয়েছে। শক্তি হওয়ার পর আমার আরো কিছু মানুষকে টানার অথবা অর্থনৈতিকভাবে সহযোগিতার শক্তি দাঁড়াইছে। তখন আমার মনে হয়েছে যে আমি এককভাবে যতটুকু পারছি, যদি আমি কোনো সরকারি পোর্টফোলিও পাই, সহযোগিতা পাই, তাইলে অন্য একটা কথা আছে জানেন, ভদ্রলোকরা যদি রাজনীতিতে না যায় তাইলে বলে যদি না রাজনীতিতে যাওয়া যাবে না, রাজনীতি খারাপ, তাইলে এই জায়গাগুলো তো দখল করবে অভদ্র লোকরা। সুতরাং আপনি পরবর্তীতে অভদ্র লোকরা যদি ভদ্রলোকের ভাগ্য নির্ধারণ করে তখন আপনারাই বলবেন যে আপনারা ভদ্রলোকরা কই ছিলেন, আপনারা রাজনীতিতে আসলেন না কেন। আপনি এখানে আমাদের যারা দেখতেছেন আমার আশেপাশে আশ্চর্য হবেন, এইখানে যাদেরকে দেখতেছেন অ্যাডভোকেট, উনি লন্ডন থেকে আসা, রাজনীতির স্বার্থে জীবনে নেতা হবেন কিনা জানি না, রাজনীতির স্বার্থে পরিবার পরিজন সব ফেলে এখানে এসে কাজ করতেছেন। একজন অ্যাডভোকেট হিসাবে আমি আমার যখন ছোট তখন উনারে দেখছি, উনি ছাত্রলীগের রাজনীতি করেন, এখন অ্যাডভোকেট হিসাবে উনি কিন্তু উনার প্রফেশনটা অ্যাডভোকেট, উনি কিন্তু রাজনীতিটাই কিন্তু উনার প্রফেশন না। এইখানে দেখেন সাংগঠনিক সম্পাদক আমাদের, উনি ছাত্রলীগের সভাপতি, উনি ছিলেন সেক্রেটারি। আজকে উনারা বিভিন্নভাবে মানুষের জন্য কাজ করতে করতে, শুনেন আমি একটা কথা বলি, এটা আমার শেষ কথা, মনে রাখেন, ঘাম কখনো প্রতারণা করে না। আমার পিছনে যে মানুষগুলা দেখতেছেন এরার জীবনে যে পরিমাণ ঘাম ফেলছে, আমার বিশ্বাস যত শত্রুতাই হোক না কেন, যাই হোক না কেন, প্রকৃতি যদি সত্য হয় আর মানুষের কল্যাণে ঘাম ফেলানো যদি মানুষের ইবাদত বলে বিবেচিত হয়, তাইলে আমার বিশ্বাস বিধাতা এদেরকে কোনোদিন অপমান করবেন না, বরং এদের ইজ্জত বাড়াবেন। এটা আমি বলে দিলাম আপনাদের।